দর্শক, আজকে আমরা অটোটপের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা এসেছি তালা অটো কার্সে। দীর্ঘদিন তালা অটো কার্স হচ্ছে সুনামের সাথে ব্যবসা করে আসতেছে, তারা বারবিডারও মেম্বার। আমরা আজকে যে গাড়িটি করব সেটা হচ্ছে নিশানের একটা কারভ্যান, এসে জিএক্স প্রিমিয়াম প্যাকেজের NV350। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আলমগীর সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আছেন তালা অটো কার্সের কর্ণধার আলমগীর সরকার। ওনার অবশ্য আরও 2টা প্রোডাক্ট লাইন আছে, আপনি যদি বলতেন। এটা হলো সরকার ট্রেডিং আর হলো অটো মিলেনিয়াম। তালা অটো কার্স থেকে আজকে আমরা একটা বিশেষ গাড়ি দেখাবো, হেভি ডিউটির গাড়ি আছে, হেভি ডিউটির গাড়ি। আজকে আমরা নিশানের জিএক্স প্রিমিয়াম NV350 মডেলের একটা গাড়ি দেখাবো। আলমগীর সাহেব আজকে আমাদেরকে এই গাড়িটা ডিসক্রাইব করে দেখাবে, হোয়াই দিস কার ইজ স্পেশাল। আপনি যদি দর্শকদের এক্সটেরিয়রটা একটু বুঝান। এক্সটেরিয়র ভিতরে আপনার এখান থেকে আপনি হেডলাইটটা দেখেন, এলইডি, এইখানেও বাল্বটাও এলইডি, এই ইভেন ফগও এলইডি। আর এইখানে আপনার গ্রিলটা একটু দেখেন, এটা কিন্তু টোটালি নিউ লুক, নিউ শেপ। আগেকার নিশানের যে ক্যারাভ্যান এটা একরকম, আর বর্তমানে যেটা আছে এটা টোটালি ডিফারেন্ট, টোটালি নিউ থিং। এটা নিচে আমি যে ফগ লাইটের নিচে, এটা কি ডিফিউজার বিল্ট ইন ডিফিউজার, মানে গাড়িতে যাই আছে পুরোটাই ফ্যাক্টরি। এই পাশে যদি আমরা চলে আসি, এই পাশেও সেম আমরা দেখতেছি। এটা তো প্রজেকশন লাইট না, এলইডি লাইট। এটা কি প্রজেকশন হয়? হ্যাঁ, প্রজেকশনও হয়। এটা নন এলইডি আর কি, নন প্রজেকশন আসলে। এরপরে যদি আমরা গাড়িটা এই সাইডে চলে আসি, এই সাইডে এসে দেখতে পারবো লুকিং মিরর। আমি এখানে কি ক্যামেরা আছে? হ্যাঁ, এটা ক্যামেরা, এটা 360 ক্যামেরা সহ, মানে বিল্ট ইন মানে 360 ডিগ্রি বার্ডস ভিউ সহ। জি, মাই গড, কমপ্লিট। মানে দর্শক, নতুন যে গাড়িগুলো আমরা দেখতেছি আজকাল, সেগুলোতে যে ধরনের সুবিধা আছে এটাতে সেম ফ্যাসিলিটিস। যেহেতু এটা 11 সিটার গাড়ি, সেক্ষেত্রে দরজাটা অনেক বড় একটা দরজা, অনেক বড়। যেহেতু 11 সিটার গাড়ি, দরজাটা অনেক বড়। পিছের 3rd নাম্বার রোতে যাওয়ার জন্য সিট ব্যান্ড করা লাগবে বলে মনে হয় না। এই সেকেন্ড রোটা ব্যান্ড করলেই হবে। আরো পিছনে চলে যাই। পিছনে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, টেল লাইটের যে বিষয়টি আমরা দেখতেছি, ব্যাকলাইটটা এলইডি এবং বডি থেকে একটু বাড়তি হওয়ার কারণ হচ্ছে আপনার ভিজিবিলিটির জন্য খুব ভালো। দর্শক, এটা হচ্ছে নিশানের NV350। আলমগীর ভাই, আমরা এটা এক্সটেরিয়র দেখছিলাম। চাকা কত ইঞ্চি? এটা 16 ইঞ্চ বিল্ট ইন 16 ইঞ্চ এবং নিউ টায়ার, অল সিজন টায়ার আসছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বা অনেকে হয়তো বা এটা পরে ক্যারিয়ারটা লাগায়, এটা বিল্ট ইন। আপনারা দেখবেন বিল্ট ইন একটা ক্যারিয়ার লাগানো আছে। এটা অনেক ক্ষেত্রে, যেহেতু এটা হেভি ডিউটি গাড়ি একটা, ফর দ্যাট রিজন অনেক সময় আমাদের অনেক পারপাসে এই ক্যারিয়ারটা লাগে। এই ক্যারিয়ারটা লাগানো আছে। আলমগীর ভাই, এটা কি আমাকে বলবেন? এটা হলো ওই যে এয়ার ফিল্টারের যে ফ্লোটা আসে, যে ওকে, এটা হলো এটা। বিকজ অফ এটা হাইয়েস্ট, এটার ইঞ্জিন হচ্ছে নিচে। দর্শক, এটা জানিয়ে রাখি আপনাদেরকে, আমরা ইন্টেরিয়রটা দর্শকদের দেখাতে চাই। আলমগীর ভাই, স্টার্ট হওয়ার সাথে সাথে এটা আপনার 360 ক্যামেরা চলে আসতেছে। এটা কি আসলে বিল্ট ইন? এটাও বিল্ট ইনই আসছে, বাট এটা মানে আমাদের চয়েসে লাগানো আর কি। এটা আচ্ছা, স্পেশাল চয়েসে আমরা লাগাইছিলাম আর কি, বাইরে থেকে আনাইছিলাম আর কি এটা। ওকে, এসি ডাউন করে দিই আমরা। জি, আর এগুলো এসি, নিশান তো গাড়ি এমনি এসির জন্য খুব বিখ্যাত। এসির জন্য নিশান খুব বিখ্যাত গাড়ি। এখন আপনি একটু যদি দর্শকদের এক্সপ্লেন করেন, এটা কি অপটিক্যাল মিটার? জি, এটা অপটিক্যাল মিটার থেকে শুরু করে এখানে আমরা মাল্টিমিডিয়া কি সুবিধা পাচ্ছি? মাল্টিমিডিয়াতে আপনার 360 ক্যামেরা, ওকে, তারপর আপনার এটা ফুলি অ্যান্ড্রয়েড ভার্সন, 4GB বাই 64GB মেমোরি এটা আছে, ঠিক আছে। এটা ফুললি, মানে একদম ফুলি লোডেড আছে আর কি। আর এটাতে ওভারড্রাইভ অপশনও আছে এখানে। আচ্ছা, ডাবল ওডি এটা? জি, ডাবল ওডি।
এটা সিসি কত? এটা সিসি 2000 সিসি। 2000 সিসি। 2000 সিসি টার্বো না নরমাল? নরমাল। এবং এটা অকটেন ড্রিভেন? অকটেন ড্রিভেন, জি জি জি। আচ্ছা, এখানে অকটেন ড্রিভেন কার চলে আসলো, যদি যেহেতু এটা কমার্শিয়াল ইউজের গাড়ি, হ্যাঁ, কেউ যদি এটাকে কনভার্ট করতে চায়, এটা আপনি সিএনজি এলপিজি দুইটাই করতে পারবেন। মোটামুটি এটা আস্কিং প্রাইস কত আপনার? এটা আমাদের আস্কিং 3550, 2019 এর মডেল। আচ্ছা, নিউ শেপ। আর এটা আমরা 3550 হলে ইনশাআল্লাহ ছেড়ে দেওয়ার নিয়ত আছে আর কি। সিটগুলো আমি যেগুলো দেখি সবই কি লেদার সিট নাকি? এগুলো হ্যাঁ সিনথেটিক লেদার, এগুলো সব সিনথেটিক লেদার। আর সিটে কি কোনো আলাদা কোনো সুবিধা পাচ্ছি, এটা কি ভেন্টিলেটেড বা এই ধরনের কোনো অপশন? না না না, ওরকম কোনো অপশন নাই, মানে বাট হিটার সিট হিটার নাই। আনুমানিক হচ্ছে লিটার এটা কত যাচ্ছে? লিটারে এটা ঢাকা শহরে যদি চলা হয় এটা পার লিটারে 8 কিলোমিটার যাবে। আমরা সামনের সিটে বসে আমি কমফোর্ট ফিল করছি, একটা ভালো কমফোর্টেবল। এটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত সব সিটেই কমফোর্টেবল পাবেন, এবং এটা সাসপেনশন খুবই সফট। সামনে আমি লেগ রুম দেখছি, প্রচুর স্পেস, এবং হ্যান্ড রেস্টটাও অনেক বড়, এবং প্রচুর জায়গা হ্যান্ড রেস্টের নিচে রাখার মতো। আলম ভাই, আমরা সামনে তো দেখলাম প্রচুর স্পেস, আমি দেখছি দর্শকদের পিছনের স্পেসটা দেখাতে চাই। চলেন না, আপনি এটা দেখেন, এটা আপনি পুরোটা ফোল্ড করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু বিল্ট ইন সিট। আমরা কিন্তু হাইস গাড়িতে সাধারণত এই সিটটাই থাকে পিছনের, এই নিশান ক্যারাভ্যানে বলেন হাইস বলেন শুধু এই সিটটাই থাকে। জাপানে শুধু এই সিট পর্যন্তই থাকে এই সুপার জিএল ক্যাটাগরি গাড়িগুলোতে। আর এই জিএক্সপিএমও সেম, কিন্তু এই সিটগুলো আমাদের লাগানো হয় পরবর্তীতে নিজেদের চয়েস মতো, কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুসারে আমরা লাগাই। বাট এই সিটটা আমি ফিক্সড এরকমই রেখেছি, এবং এটা আপনি কমফোর্টটা দেখেন, আপনার যে লেগ স্পেসটা প্রচুর লেগ রুম, হ্যাঁ লেগ রুমটা অনেক ভালো। আবার এটার সেম আপনি পিছনেও দেখতে পারেন। আপনি এইখানে যে ইয়াটা, হ্যাঁ এটাও মাচ কমফোর্টেবল। এই যে আপনি চাইলে এটা ফোল্ড করে এইভাবে রাখতেও পারেন। হ্যাঁ, এই যে আপনি বসলেন, এখানেও বসলো হ্যান্ড রেস্ট হিসেবে, এবং পিছনের সিটের যাওয়ার রাস্তা হচ্ছে এটা খুব ইজি। ঠিক আছে, খুব ইজি। আপনি মানে যে কোনো বয়সের লোককে এটা খুব ইজিলি এবং খুবই কমফোর্টেবল। ওইখানেও কমফোর্টেবল, খুবই সব সাইডে কমফোর্টেবল আছে। এবং ওইখানেও কি এসি পাচ্ছি আমরা? হ্যাঁ, ফুলি আসবে, কোনো সমস্যা নেই। আলমগীর ভাই, আমরা দর্শকদের পুরো গাড়িটা আসলে দেখালাম। আপনার ইউনিট লাইন আপে আর কি কি গাড়ি আছে? আমাদের কাছে শুধু এখানে না, আমাদের পোর্টেও গাড়ি আছে আলহামদুলিল্লাহ। আমাদের এখানে টয়োটা, নিশান, হোন্ডা, 3টা ব্র্যান্ডের গাড়ি আছে। চাইনিজ গাড়ি ইম্পোর্ট করি না আমরা, শুধু জেডিএম জাপান। এখন বর্তমানে সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি হলো টয়োটা করোলা ক্রস, এলিয়ন প্রিমিও, তারপর নোয়া আছে, প্রিয়াস আছে, হাইব্রিডের ভিতরে প্রিয়াস, নন হাইব্রিডের ভিতরে আপনার হ্যারিয়ার, নোহা, স্কোয়ার, হায়েস, এগুলোই সবচেয়ে চাহিদা সম্পন্ন গাড়ি জেডিএম ভার্সন। এক একজনের চয়েস এক এক রকম। সে যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি তো প্রেফার করবো নন হাইব্রিড, জাস্ট অকটেন ড্রিভেন ভেহিকেল এবং স্টক। হ্যাঁ, আর অনেকে আবার চয়েস করতেছে হাইব্রিড, আবার অনেকে আবার চয়েস করতেছে একটা লেভেলের, যারা একদমই ফুয়েল পছন্দ করে না তারা এখন ইলেকট্রিক ইউজ করে। ইভি গাড়ির ভবিষ্যৎ ভালো। ইভি আনার প্রথম শর্ত হলো আপনাকে আগে ওয়ার্ক স্টেশন, দ্যাট মিনস আপনাকে চার্জ স্টেশন বসাতে হবে, দেন আপনি এটার একটা ওয়ার্ক স্টেশন করলেন। যদি আপনার ভালো প্রপার ওয়ার্কশপ না থাকে আপনি তো এটা মেনটেন করতে পারবেন। বাংলাদেশের ওয়েদার যেটা বলে যে যেই পরিমাণ বৃষ্টি বাংলাদেশে হচ্ছে এখন, সো আপনি যতই ওরা বলুক এটা ওয়াটারপ্রুফ, এটা কোনোভাবেই মানে পানি ঢুকবে না বা কিছু, এরকম হয় না। 100টা গাড়ি আনলে 5টা গাড়িতে যদি পানি ঢুকে তো এটা তো ওনার জন্য অনেক লস প্রজেক্ট এবং অনেক ব্যয়বহুল। আর এটার যে লিথিয়াম যে ব্যাটারি, এটার সাথে যদি আপনি পানি অ্যাড করেন এটা কিন্তু অনেক ক্ষতি হয়, অনেক পরিবেশেরও ক্ষতি হবে এবং যার গাড়ি যে ইউজার তারও অনেক ক্ষতি হবে। সরকার এই সেক্টরকে চাঙ্গা করার জন্য ব্যাংক লোনের সুবিধা বৃদ্ধি করতে হবে। ট্যাক্স এবং ব্যাট সুবিধার ব্যাপারে সরকারকে আরও নমনীয় হতে হবে। আমরা পুরাতন গাড়ি এক্সচেঞ্জ করি এবং পুরাতন গাড়ির দামটা সমন্বয় করে নতুন গাড়ি বিক্রির ব্যবস্থা করি। আমরা গ্রাহক সুবিধার জন্য আমরা 24 ঘন্টা, সপ্তাহে 24 ঘন্টায় আমরা সার্ভিস দেওয়ার চেষ্টা করি।